আসসালামু আলাইকুম। আমি 2025 সালে এসএসসি পরীক্ষায় আসছে, হ্যাঁ, ফিজিক্স পরীক্ষা এরকম একটা আমি প্রশ্ন সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কার স্টার্টেড টু মুভ উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সেলারেশন অফ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফ্রম রেস্ট। রেস্ট মানে আমরা জানি যে রেস্ট মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, আদিবেগ 0, তাই তো? হ্যাঁ, আর ওইখান থেকে একটা এক্সেলারেশন হয়েছে। একটা এক্সেলারেশন হওয়া মানে কি, বেগ আস্তে আস্তে বাড়ছে, ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে। আর অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার কার স্টার্টেড টু মুভ উইথ ইউনিফর্ম ভেলোসিটি। আরেকটা গাড়ি ছিল, সেই গাড়িটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, ওর কোনো ভেলোসিটি বাড়ে নাই, কমেও নাই, যা ভেলোসিটি শুরুতে ছিল একই ভেলোসিটি, কিন্তু ঝামেলাটা হচ্ছে ও প্রথম গাড়ির 50 মিটার পিছনে ছিল, প্রথম গাড়ি থেকে 50 মিটার পিছনে ছিল। আচ্ছা, এখন দেখি যে আমাদের সি নাম্বারটা, সি নাম্বারে কি বলছে, আফটার হাউ মাচ টাইম অফ স্টার্টিং দ্য ভেলোসিটি অফ দ্য টু কার্স উইল বি ইকুয়াল। একটার ভেলোসিটি বাড়তেছে, 0 থেকে আস্তে 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 বাড়তেছে, আরেকটার ভেলোসিটি হচ্ছে কোনো বাড়ার সম্ভাবনা নাই, একইভাবে চলতেই থাকবে। এখন আমাকে বলছে যে কত সেকেন্ড পরে বা কত টাইম পরে দুইটার ভেলোসিটি বাড়বে, সমান হবে আর কি। এখন আমি এখানে লিখি ফার্স্ট কার, ফর ফার্স্ট কার প্রথম গাড়ির জন্য কি, প্রথম গাড়ির জন্য আমরা জানি এই রেস থেকে যেহেতু শুরু হয়েছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু 0, শেষ, এটুকু পাইলাম। আর একটা এক্সেলারেশন ছিল, এক্সেলারেশন হচ্ছে এ 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ইয়াটা আমরা জানি না, ফাইনাল ভেলোসিটি কত এটা আমরা জানি না, এটাই বের করব। হ্যাঁ, ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি আর কি, মানে ফাইনাল ভেলোসিটি মানে যেই ভেলোসিটি, মানে যেই টাইমে দুজনের ভেলোসিটি সমান হবে। এখানে যে বলছে ভেলোসিটি অফ টু কার্স উইল বি সেম, সেই ভেলোসিটি ভি আমার দরকার, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেহেতু আমি দুইটাই জানি, টাইমটা দরকার ইউ প্লাস এটি। এখানে আমি যদি চাই আমি 1, 2 ধরে নিতে পারি, এখানে হচ্ছে U1 দেই, এ তো একটাই আছে, V1 দেই, U1 ধরি। এখন এখানে কি, ইউ এর মান আমরা জানি 0, আর এর মান তো 2.5, আর টি তো টি আসি, তাহলে ভি ইজ ইকুয়াল টু V1 আর কি, V1 ইজ ইকুয়াল টু 2.5 টি পাইলাম। এরপরের কাজটা হচ্ছে কার 2 এর ক্ষেত্রে, ফর সেকেন্ড কার। ফর সেকেন্ড কার, সেকেন্ড কারের জন্য কি, আমরা তো ভেলোসিটি একটাই জানি, ভেলোসিটি বাড়বেও না কমবেও না, একটাই ভেলোসিটি V2, এটা হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা জানি যে এটাকে মিটার পার সেকেন্ডে নিলে আলটিমেটলি কত হয়, এটা হচ্ছে গুণ 1000 ডিভাইডেড বাই 3600 মিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে এখানে কত, এটা হয় 17.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা কইরা দেখবা যে এখানে ইয়ে হবে, ক্যালকুলেটর যদি করে দেখো এটা ওইখানে ইয়ে হবে। আচ্ছা, এরপরে আমাদের টার্গেট হচ্ছে টাইম বের করা। এখন আমি এখানে সহজে করতেই পারি, দুইটার টাইম হচ্ছে সমান, মানে দুইটার ভেলোসিটি তো সমান হবেই কোন টাইমে, V1 ইজ ইকুয়াল টু V2। এখানে বলছে ইকুয়াল ভেলোসিটি, ইকুয়াল ভেলোসিটির ক্ষেত্রে আমরা জানি ইকুয়াল ভেলোসিটি, প্রথম কারের ভেলোসিটি কত, ভেলোসিটি ছিল 2.5 টি, আর দ্বিতীয় কারের ভেলোসিটি হচ্ছে 17.5। এখন এই দুইটা হচ্ছে আলটিমেটলি সমান হবে, তাহলে আমি V1 এর মান বসাই দিই 2.5 টি, আর V2 এর মান বসাই দিই 17.5
এটাই। এরপরে আমি যদি ভাগটাগ করি কত পাবো, টি 17.5 ডিভাইডেড বাই 2.5, এখানে সেকেন্ড কত হয় 5, 4 হইলে 10 হয়, 15 হয় 10 তো 16, 6 সেকেন্ডে হয় 15, আর 7 সেকেন্ড হবে এখানে অ্যান্সার। তাহলে 7 সেকেন্ড পরে দুইটার ভেলোসিটি সেম হবে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 7 সেকেন্ড পরে দুইটা গাড়ির ভেলোসিটি সেম হবে, এটা হচ্ছে সি এর অ্যান্সার। আচ্ছা, আমরা ডি নাম্বারটা করার চেষ্টা করি। ডি নাম্বারটা বলছে এক্সপ্লেন ম্যাথমেটিক্যালি ওয়েদার দ্য টু কার্স ক্যান মিট মোর দেন ওয়ান ডিউরিং দেয়ার মুভমেন্ট অর নট। মানে দুইটা গাড়ি পরস্পরকে কতবার অতিক্রম করবে বা কি অবস্থা, এটা অঙ্ক টঙ্ক পরে, আগে আমরা একটু ফিল করি যে বান্দা বলছে কি। সি নাম্বারটা না আমরা সহজে ফিল করতে পারলাম। ডি নাম্বারটা একটা গাড়ি দুইটা গাড়ি চলতেছে, ওরা আবার পরস্পরকে মানে একের অধিক আবার অতিক্রম করে কেমনে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা ফিল করি জিনিসটা, অঙ্ক টঙ্ক পরে, আসো ফিল করি। এখন সাপোজ এইখানে এ দাঁড়ায় আছে, প্রথমে একটু বুঝার চেষ্টা করি। এখানে এ আছে, এ গাড়ি আছে, ও তো ভাই এদিকে যাইতেছে, ও তো শুরু করছে কি, ইনিশিয়াল ভেলোসিটি তো ওর ছিল 0, তাই না? ও তো 0 থেকে শুরু করছে, একদম ওর তো 0, একদম আস্তে আস্তে 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে বাড়তেছে। আর বি যদিও 50 মিটার পর থেকে শুরু করছে, 50 মিটার পেছন থেকে শুরু করছে, তাও ওর তো একটা ভেলোসিটি ছিল। ওর ভেলোসিটি কত? ওর ভেলোসিটি ছিল এই যে 17.5, ওর ভেলোসিটি ছিল 17.5। এটা হচ্ছে ইনিশিয়াল একটা ভেলোসিটি ছিল। ইনিশিয়াল বলতে কি, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, তো সারা জীবন এই ভেলোসিটিটা একই থাকবে। তাহলে ও যাইতেছে এখানে, যেতে যেতে একটা সময় অতিক্রম করবে, কারণ ও তো 0 থেকে আস্তে আস্তে বাড়তেছে। ধরলাম এইখানে 1, 2, 3, 4, 5, 6 ধরলাম, এইখানে আসলে না, ধরলাম এখানে 6 মিটার পার সেকেন্ড তার। আর ও তো আস্তে আস্তে একই ভেলোসিটি যাইতেছে, যেতে 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 একটা সময় অতিক্রম করবে, কারণ এইখানেও তার ভেলোসিটি কত, 17.5 ভেলোসিটি এইখানে। তাহলে সে একবার অতিক্রম করলো, হ্যাঁ, বিটা একে অতিক্রম করে চলে গেল। এখন ঝামেলাটা হচ্ছে ওর তো আর ভেলোসিটি বাড়বে না বাবা, ও হচ্ছে এখানে থাকবে, ও যত বাড়ি যাবে ওর এইখানেও কত হবে, এই পয়েন্টেও হবে 17.5, তাই তো? ওর ভেলোসিটি আর কখনো বাড়বে না, কমবেও না, 17.5। কিন্তু এই যে এ, ওর তো ভাই ভেলোসিটি বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে না, প্রত্যেক সেকেন্ডে কত হেভি ভেলোসিটি বাড়ছে, 2.5 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে প্রত্যেক সেকেন্ডে। তাহলে এখানে ধরলাম এখানে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই যে যখন 18 হয়ে যাবে তখন সে কি এইখান থেকে আবার তার ভেলোসিটি বাড়বে না, ও তো 17, ওর যখন 18 হবে একটা সময় পরে ও আবার ওরে অতিক্রম করে চলে যাবে। এই হচ্ছে কাহিনী, যে একবার বি অতিক্রম করলো এরে, আবার এ অতিক্রম করলো বিরে। হ্যাঁ, এই জিনিসটাই যে আসলে একের অধিক অতিক্রম করা সম্ভব নাকি, হ্যাঁ এইখানে সম্ভব নাকি, আমরা দেখি অঙ্কের ক্ষেত্রে যে আসলে যে সম্ভব, এটা একটু দেখানোর চেষ্টা করলাম যে আসলেই সম্ভব। একটা ইনিশিয়াল থেকে শুরু হয়েছে, একটা আস্তে 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 ভেলোসিটি বাড়ছে, আর আরেকটা কি ওই একই ভেলোসিটি সবসময়। এখন আমরা একটু ম্যাথের মধ্যে আসি, যে ম্যাথ কী বলছে বান্দায়। আবার আমি এখানে এই কথাবার্তা একবার গিভেন টিভেন এই সে হাবি যাবি, আমি একটু সহজে করে দিই। হ্যাঁ, না লেখা, মেইন কথাটা একটু লেখা আমি চেষ্টা করি। ফর ফার্স্ট কার, ফার্স্ট কারের ক্ষেত্রে আমরা জানি যে এইখানে ইউ এর মান কত, U1 বা ইউ একই 0 মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। আর এ কত ছিল, 2.5 না, এ ছিল 2.5, হ্যাঁ, তাহলে এখানে ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা পাইলাম। এখন ঠিক আছে, এটা ইউ আর এ পাইলাম, আর টি তো টাইম আসছেই। তাহলে আমরা দূরত্বের যেহেতু কথা বলছে এস
আমরা ইউজ করতে হবে S1 ইজ ইকুয়াল টু ইউটি বা U1t প্লাস হাফ এটি স্কোয়ার হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে ইউ এর মান যেহেতু 0 পুরাটা 0 হয়ে যাবে। S1 হচ্ছে আলটিমেটলি হাফ, আর এর মান আমরা জানি 2.5 ইন্টু টি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি জানি যে S1 যেহেতু আছে, তো এইখানে আমরা হাফ ইন্টু 2.5 এটা যদি আমরা করি তাহলে কত হয়, হাফ ইন্টু 2.5 করলে এইখানে হয় 1.25, তাহলে 1.25 টি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে, যে প্রথম গাড়ি এতটুকু অতিক্রম করবে। এখন ফর সেকেন্ড কারের জন্য দ্বিতীয় গাড়ি আমরা কি জানি, দ্বিতীয় গাড়ি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে ছিল সবসময়। তাহলে ভেলোসিটিতে একটাই, তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতে ছিল S2। যদি আমি চিন্তা করি S2 ইজ ইকুয়াল টু ভিটি, একটা সূত্রই। কিন্তু ঝামেলাটা হচ্ছে আমরা জানি দ্বিতীয় গাড়ি যেটা, এই যে এখানে একটা কথা বলা আছে, অ্যানাদার কার স্টার্টেড টু মুভ উইথ ইউনিফর্ম ভেলোসিটি এত ফ্রম 50 মিটার বিহাইন্ড দ্য ফার্স্ট কার। তার মানে 50 মিটার পিছনে ছিল প্রথম গাড়ি, যে বি কিন্তু 50 মিটার পিছনে ছিল, এটা 50 মিটার। তার মানে আমার হয় ডিস্টেন্স থেকে 50 মিটার বিয়োগ দিতে হবে, ওইখান থেকে দিব। আচ্ছা, তাহলে এখানে এই যে ইয়াটা, এখান থেকে আমরা 50 মিটার বিয়োগ দিব। আচ্ছা, -50 দিলাম আর কি, মানে এটা দূরত্ব সমান না, 50 মিটার বাদ দিলে সে না সমান হবে ভাই দূরত্বটা। আচ্ছা, এটা এখন আমি S2 দেখি, আর ভি এর মান আমরা জানি, ভি এর মান কত জানি, এখানে আমরা সিতে বের করছি, এই যে 17.5, এটা আমরা জানি। তাহলে ভি এর মান 17.5 টি আর -50 তো আছে। এখন এস যেহেতু সমান, দুইটা এই যে সেম ডিস্টেন্স পরে অতিক্রম করবে, তার মানে আমাদের এস নিয়ে কাজ করতে হবে। এখানে এস সমান হবে, তাহলে আমরা বলতে পারি S1 ইজ ইকুয়াল টু S2। এই তো এইটা সলভ করতে পারলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এখানে আমরা জানি S1 ইকুয়াল টু S2, S1 হচ্ছে 1.25 টি স্কোয়ার, আর S2 হচ্ছে কত, 17.5 টি -50। এরপরে আমরা জানি যে এখানে সব এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এখানে 1.25 টি স্কোয়ার -17.5 টি প্লাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কাজ কি, টি এর মান বের করা। তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে টি এর মান টিপ দিলে হবে, অথবা আমরা যদি চাই যে একটু ভালো করে একটু সলভ করার জন্য, তাহলে 1.25 কমন নিলে সম্ভবত একটা ভালো মান চলে আসবে। 1.25 যদি আমি কমন নেই, তাহলে একটা ভালো মান আসার কথা আমি জানি না, দেখি এখানে 1.25 তো 17.5 ডিভাইডেড বাই 1.25 এটা হয় কত, এটা হয় সম্ভবত 14, আর এখান থেকে 14 টি, আর এই 50 থেকে এটা কমন নিলে হয় 40, এই হচ্ছে অবস্থা। এখন এটা বাদ দিয়ে দিই, টি স্কোয়ার -14t প্লাস 40, আর এখানে আমরা একটা ফর্মুলা জানি, ওই ফর্মুলার সাহায্যে ডাইরেক্ট আমরা করতে পারি। এটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যদি হয়, x ইকুয়াল টু আমরা জানি এটা -b প্লাস মাইনাস √ b স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, এটা আমরা জানি, এটা করা যায়। তাহলে আমি এখান থেকে টি বের করতে পারি। এখানে এর মান হচ্ছে 1, বি এর মান -14, তাহলে -b প্লাস মাইনাস √ b স্কোয়ার -14 স্কোয়ার -4ac 4ac ডিভাইডেড বাই 2a, 2 into a।
তাহলে এখানে প্লাস 14 হয়ে যায়, যোগ বিয়োগ করলে এখানে 14 স্কোয়ার কত, 14 ইন্টু 14 হচ্ছে 196, আর মাইনাস 40, 40 কি 4AC, 4 ইন্টু 10 না তো, 4 ইন্টু 40, সরি 4 ইন্টু 40, তাহলে এখানে হয় এই 160, 160, এখানে 2, পরে এখানে যদি আমি কাটি 14 প্লাস মাইনাস √36/2, সুন্দর একটা মান চলে আসছে। এত সুন্দর মান আসলে আসে না, এখানে খুব সুন্দর একটা মান আসছে। 14 প্লাস মাইনাস 6/2, তাহলে একবার প্লাস নেবে একবার মাইনাস নেব। 14 প্লাস 6 হচ্ছে 20/2, একটা আসে 10, আরেকটা আসে 4, এই তো। তাহলে সুন্দর দুইটা মান, একটা হচ্ছে 4 সেকেন্ড পরে অতিক্রম করবে, আবার হচ্ছে 10 সেকেন্ড পরে অতিক্রম করবে। যে অ্যান্সার দুইটাই, যে দুইবারে অতিক্রম করবে, এই যে যেটা দেখাইলাম, প্রথমবার 4 সেকেন্ড পরে অতিক্রম করবে, আবার যেতেছে 10 সেকেন্ড পরে আরেকবার অতিক্রম করবে, যেটা হচ্ছে বেসিক। সো এখান থেকে আমরা সহজে বের করতে পারি। এই অঙ্কগুলো মোটামুটি ইদানিং আসে, যেমন এসএসসি পরীক্ষা এবার আসছে, হ্যাঁ, এবার এইটাই সমসাময়িক সময়ে এই অঙ্কগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট, অনেক স্কুলের প্রশ্ন এগুলো দিয়ে দেয়। হ্যাঁ, তো আশা করি এই অঙ্কগুলো করলে মোটামুটি বোঝা সম্ভব, মোটামুটি অনেক অঙ্ক পারা সম্ভব। ঠিক আছে।